অমল said I shall play football. অমল said I shall play football. ভুল বলার দোষ নয়, বাট কিন্তু বলেই যেতে হবে। তাহলে মুখ খুললেই ভুল বলবে, তখন ভুলটা বললে যখন দেখবি যে কোনটা ঠিক কোনটা ভুল, তখন আর দ্বিতীয়বার সেই ভুলটা হবে না। বুঝতে পারলে? তাহলে কি হবে? অমল সেড দ্যাট, কি বলেছিল? ফিউচার ইন পাস্ট করতে হবে। অমল সেড দ্যাট হি উড বল প্লে ফুটবল, ফুল স্টপ। এইটা গেল তোর ব্যাপারটা। এবারে একটা জিনিস মনে রাখবি, কি বলছি দেখ, যদি অতীত থাকতে পারে, রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সেও থাকে, মনে কর অমল বলল, মনে করা আছে যে অমল সেড, কমা ডবল ইনভার্টেড কমা শুরু, আর্থ ইজ গোলাকার। অমল কি বলেছে? আর্থ ইজ রাউন্ড। এই যে গল্পটা, এটা কি ইটারনাল ট্রুথ? যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বুঝায় বা নিত্য সত্য বুঝায়, তখন কিন্তু কোনো পরিবর্তন ঘটবে নাই। মনে রাখবে, সে যেমনই থাকুক এখানটা। বুঝতে পারলিস তো? তাহলে আমরা এখন কী করবো, যে অমল সেড দ্যাট, এখানে কি বল দ্যাট বোঝ করাবো, এটা পুরোটা নামবে, এটা পুরোটা থেকে যাবে। যেমন ধর মনে কর অমল সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন অমল সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঘটবে। এবারে কি থাকলে, এটা তো শুধু টেন্সের পরিবর্তনটা দেখলিস। এইবারে দেখ নারেশনটা টেন্সের পরিবর্তনটা ঘটলিস। মনে কর দিস থাকলে দ্যাট হয়, দোজ থাকলে দিজ হয়, নাও থাকলে দেন হয়। এগুলো লিখে রাখ, খুব ইম্পর্ট্যান্ট, সাথে সাথে লিখবি। যদি দিস থাকে দ্যাট বলে যা, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, তারপরে কাম থাকলে গো হবে, কি থাকলে দেয়ার থাকলে দোজ হবে, TH ERA দেওয়ার থাকলে THOSE দোজ হবে। সরি দেয়ার না, দিজ থাকলে দোজ হবে। কি বললাম? দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, কাম থাকলে গো, দিজ থাকলে দোজ। টুডে, টুডে থাকলে হবে দ্যাট ডে। যদি টুমোরো থাকে, টুমোরো হচ্ছে দ্য নেক্সট ডে বলে যা। যদি লং এগো থাকে তাহলে লং বিফোর হবে। হ্যাঁ, লং এগো থাকলে লং বিফোর হবে। হুম, ইয়েস্টারডে হলে তো দ্য প্রিভিয়াস ডে হবে। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। যদি দেখ টু ডে আছে, যদি টু নাইট থাকে, মনে কর এই দ্যাট নাইট, টু নাইট থাকলে হবে দ্যাট নাইট। তারপরে যদি দাস থাকে, দাস থাকলে শো হতে পারে, কোমা অবলিক দিয়ে, বা বাই দ্যাট
বাই দ্যাট ওয়ে করতে পারিস, বুঝলিস? বা যদি বাই দ্যাট ওয়ে যদি ভুলেও যাস তখন দ্যাট ওয়ে করতে পারিস। এগুলো মনে রাখ। দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, কাম থাকলে গো, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, লং এগো থাকলে লং বিফোর, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, দাস থাকলে সো বা বাই দ্যাট ওয়ে বা দ্যাট ওয়ে, এগুলো শেষে থাকবে, সেই চেঞ্জটা করতেই হবে, বুঝলিস? এইবারে দেখ সব জায়গায় কি দ্যাট বসে? সব জায়গায় এই যে লিঙ্কারটা যেটা বলছিলাম যে কমা, এটা ওইটা জাস্ট বলবো সব জায়গায় দ্যাট বসবে না। ওই পাস্ট কন্টিনিউয়াসের সময় দ্যাট বসবে। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস সময় দ্যাটটা বসল হয়। লিঙ্কার ওটা লিঙ্কার, দ্যাটটার নামটা কি? কটা সেন্টেন্স আছে বল? অ্যাসার্টিভ, পাঁচটা। তাহলে যে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ, ইন্টারো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, সুপারগেটিভ আর এক্সক্লেমেটিভ। সুপারলেটিভ হতেই পারিস, হ্যাঁ, এক্সক্লেমেটিভ। ইম্পারেটিভ, অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরি। দেখ যদি অ্যাসার্টিভ থাকে তখন লিঙ্কার হিসাবে দ্যাট বসে, মানে কি দ্যাটটা কখন বসে? ওই কমা আর ডবল ইনভার্টেড কমাটা তুলে পরে এইটাকে আউট করে দিয়ে পরে কে নামবে? দ্যাট। যদি ইন্টারগেটিভ থাকে তখন ইফটা শুধু মনে রাখবে ইফ বা ওয়েদার হয়, আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে WH যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই বসবে। যদি ধর মনে করো হোয়াট দিয়ে শুরু হলে সেই ডবল ইনভার্টেড কমাটা, তাহলে হোয়াটেই বসে যাবে, তখন হু দেখলে হু বসে যাবে। আর যদি এরকম থাকে সাধারণ তখন ইফ বা ওয়েদার, ইফটাই বস করাবি, ওয়েদার বানানো ভুল করবি। যদি ইম্পারেটিভ থাকে, ইম্পারেটিভে কী থাকবে? লিঙ্কার হিসেবে টু বসবে, বুঝতে পারলিস? তোর এক্সক্লেমেটরিতেও দ্যাট বসবে আর অপটেটিভেও দ্যাটই বসবে। এটা মনে রাখবে, কোনটা তুলে উঠে দ্যাট বসবে, কমা আর ডবল ইনভার্টেড কমা তুলে পরে। তাহলে বাকিটা পরের দিন হবে।